বৃহস্পতিবার তপন চক্রবর্তীর ২৪তম শহীদদান দিবস পালন করল ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন মেলারমাঠ ছাত্র যুব ভবনে। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবরণ দেব, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। ২০০০ সালের ৩১শে আগস্ট এমনই একদিনে সন্ধ্যার রাতে খোয়াই নদীর তীরে সাম্প্রদায়িক দুর্বৃত্তদের আক্রমণে নিহত হয়েছিলেন তপন চক্রবর্তী। তৎকালীন সময় তপন চক্রবর্তী ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সহ সভাপতি এবং অবিভক্ত খোয়াই মহকুমা বিভাগীয় কমিটির সহ সম্পাদক। সেই সময় রাজ্যে বামফ্রন্ট সরকারকে দুর্বল করার জন্য কিছু দুর্বৃত্তরা নানাভাবে এই রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশকে বিঘ্নিত করার জন্য সরব হয়েছিল। আর তখনকার সময় পাহাড়ি বাঙালিদের মধ্যে শান্তির পরিবেশকে রক্ষা করার জন্য অপরিসীম ভূমিকা গ্রহণ করেছিলেন তপন চক্রবর্তী। রাজ্যের যুব আন্দোলনের অগ্রণী নেতা কমরেড তপন চক্রবর্তীর আজকে ২৪তম শহীদ দিবস। ২০০০ সালের ৩১শে আগস্ট এমনই একটি দিনে সন্ধ্যারাতে খোয়াই নদীর তীরে শান্তিনগরের খেয়াঘাটে সাম্প্রদায়িক দুর্বৃত্তদের আক্রমণে নিহত হয়েছিলেন তপন চক্রবর্তী। তৎকালীন সময়ে তপন চক্রবর্তী ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সহসভাপতি এবং অবিভক্ত খোয়াই মহকুমার বিভাগীয় কমিটির সম্পাদক। তার পাশাপাশি প্রশাসনিকভাবে তপন চক্রবর্তী সেই সময় কল্যাণপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিল। সেই সময়টাতে আমরা জানি যে রাজ্যের বামফ্রন্ট সরকারকে দুর্বল করবার জন্য সাম্প্রদায়িক দুর্বৃত্তরা নানানভাবে এই রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশকে বিঘ্নিত করবার জন্য সরব ছিল। তপন চক্রবর্তী শান্তি সম্প্রীতির পরিবেশকে রক্ষা করবার জন্য এবং পাহাড়ি বাঙালির মধ্যে যে মৈত্রীর পরিবেশ, এই মৈত্রীর পরিবেশকে রক্ষা করবার জন্য অবিভক্ত খোয়াই মহকুমা জুড়ে অপরিসীম ভূমিকা পালন করেছিল। এটা সাম্প্রদায়িক দুর্বৃত্তদের খুব ভালো লাগেনি, ফলে অত্যন্ত পরিকল্পিতভাবে তপন চক্রবর্তীকে সন্ধ্যারাতে গুলি করে খুন করা হয় এবং সেই সময় তপন চক্রবর্তী শান্তিনগরে একটি শান্তি মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে উনি আক্রান্ত হয়েছিলেন। আজকেও আমরা জানি যে সাম্প্রদায়িক দুশ্মনরা নাম পরিবর্তন করে, রং পরিবর্তন করে শুধু ত্রিপুরা রাজ্য না, গোটা ভারতবর্ষ জুড়ে শান্তির পরিবেশ, সম্প্রীতির পরিবেশ, সৌভ্রাতৃত্বের যে পরিবেশ, এই পরিবেশ